আমি ডিম দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। তার জন্য প্রথমে মিষ্টি কুমড়াগুলোকে আমি কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়াগুলো কাটা হয়ে গেলে ধুয়ে নিব। নিয়ে এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এখানে পেঁয়াজ, আদা, রসুন বাটা, হলুদ, লবণ, মরিচ সবকিছু দিয়ে দিলাম। দিয়ে ডিমটাকে দিয়ে দিলাম। আমি এখানে 4টা ডিম নিয়েছি। ডিমগুলোকে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে তারপর কড়াইতে ডিম দিয়ে ডিম ভেজে নিব। আমি এখানে 2 বারে দিয়ে ডিম ভেজে নিয়েছি। আর ডিমটা ভেজে নেওয়া হয়ে গেলে ডিমটাকে 4 ভাগ করে রেখে দিতে হবে। এটা দেখছেন আমি ডিমটাকে 4 ভাগ করে রেখে দিচ্ছি। তারপরে এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা, হলুদ, লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটুখানি পানি দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব মিষ্টি কুমড়াগুলো। মিষ্টি কুমড়াগুলো দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে পানি দিয়ে দিতে হবে। এর মধ্যে আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে মিষ্টি কুমড়াগুলোকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। আমি প্রায় আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে উপর থেকে একটুখানি চিনি আর একটুখানি জিরা ধনিয়ার গুঁড়া দিব। আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। এই রেসিপিটা অসম্ভব মজার হয়।